সেমিস্টার বাংলা প্রোগ্রাম কোর্স 2024 সালের প্রশ্ন এটি। কোড ডিএসি 3, বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। 1 নম্বর প্রশ্ন রয়েছে, কৃত্তিবাসী রামায়ণ প্রথম কোথা থেকে মুদ্রিত হয়? কৃত্তিবাসী রামায়ণ প্রথম শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয়। শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয় কৃত্তিবাসী রামায়ণ। পরের প্রশ্ন, বাঙালি রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাঙালি রচিত প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য। জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম প্রকাশকাল উল্লেখ করো। জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম প্রকাশকাল 1831 সাল। 1831 সালে জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশিত হয়। ঈশ্বর গুপ্তের কবিতার দুটি বৈশিষ্ট্য: সমাজ চেতনা, স্বাদেশিকতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি মৌলিক গদ্য রচনার নাম: বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস। বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি মৌলিক গদ্য রচনা। হুতুম ছদ্মনামে নকশা জাতীয় গ্রন্থ কে রচনা করেছিলেন? হুতুম ছদ্মনামে নকশা জাতীয় গ্রন্থ রচনা করেছিলেন কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ। ভ্রমর চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে? কৃষ্ণকান্তের উইল উপন্যাসে ভ্রমর চরিত্রটি রয়েছে। কৃষ্ণকান্তের উইল। পলাশীর যুদ্ধ নামক আখ্যান কাব্যটি কার লেখা? নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেনের লেখা পলাশীর যুদ্ধ। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম কি? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ নিজেই করেছে। রবীন্দ্রনাথ নিজে। অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন সাহিত্য গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাচীন সাহিত্য। ছন্দের জাদুকর কাকে বলে? সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। শাশ্বতী কবিতাটি কার লেখা? শাশ্বতী কবিতাটি সুধীন্দ্রনাথ দত্তের লেখা। সুধীন্দ্রনাথ দত্তের লেখা শাশ্বতী কবিতাটি। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিহাস উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন দেখো, শাহজাহান নাটকটি কার লেখা? শাহজাহান নাটকটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকটি। পরের প্রশ্ন, কল্লোল পত্রিকার প্রথম প্রকাশকাল উল্লেখ করো। কল্লোল পত্রিকার প্রথম প্রকাশকাল 1923 খ্রিস্টাব্দে। 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো দেখো। 19 শতকে বাংলায় রচিত দুটি মহাকাব্যের নাম রচয়িতা সহ লেখো। মেঘনাদ বধ কাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বৃত্তসংহার লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 19 শতকে বাংলায় রচিত দুটি মহাকাব্যের নাম মেঘনাদ বধ ও বৃত্তসংহার। মেঘনাদ বধ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বৃত্তসংহার লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুজন
অনুসারী দুজন রবীন্দ্র অনুসারী কবির নাম। সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি। রবীন্দ্র অনুসারী কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি। প্রকাশকাল সহ গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি সামাজিক নাটকের নাম। প্রফুল্ল 1890 খ্রিস্টাব্দে, হারানিধি 1890 খ্রিস্টাব্দে। গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি সামাজিক নাটক প্রফুল্ল, হারানিধি। প্রফুল্ল নাটকটি প্রকাশকাল 1889 খ্রিস্টাব্দ, হারানিধি নাটকটির প্রকাশকাল 1890। সোনার তরী কাব্যগ্রন্থের কবি কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কাব্যগ্রন্থটি 1894 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একটি করে উপন্যাসের নাম করো যেখানে মহামারীর প্রসঙ্গ রয়েছে। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক, যেখানে মহামারীর প্রসঙ্গ রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বোবা কান্না, যেখানে মহামারীর প্রসঙ্গ রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বোবা কান্না আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক, এই দুটি উপন্যাসে মহামারীর প্রসঙ্গ রয়েছে। সবুজপত্র পত্রিকার প্রথম প্রকাশকাল উল্লেখ করো। সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয় বাংলাতে 1321 সালে, ইংরেজিতে 1914 খ্রিস্টাব্দে। এই ছিল 2014 সালের বাংলা প্রোগ্রাম কোর্সের 6 সেমিস্টারের প্রশ্ন। তোমরা 1 মার্কের ও 2 মার্কের উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও উত্তরগুলো। প্রশ্নটি পুরো দেখে নাও শেষ পর্যন্ত। 2024 সালে 5 মার্কের প্রশ্ন কী এসেছিল আর 10 মার্কের প্রশ্ন কী ছিল। 2024 সালের বাংলা প্রোগ্রাম কোর্সের প্রশ্ন এটি। কোর্স টাইটেল বাংলা সাহিত্য ইতিহাস, ডিএসসি কোর্স কোড DSC 3।